খবরটা হলো হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী। ওনার সময় জাতি যে জাতি ছিল সেই জাতির নাম ছিল সামুদ জাতি। আমি আপনাদেরকে এই কারণে বলছি, মানুষ এই ক্যাটাগরির বেয়াদবি এখন করছে। এটা এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। ওই এক্সাম্পলটা বুঝতে পারছেন নি? বুখারী মুসলিম শরীফের হাদিসটা মনে রাখবেন। তিনজন লোক, কয়জন? একটা কি? কুষ্ঠরোগী। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো হচ্ছে মানুষ। এরাও আসলে কিছু নিয়ে যেতে পারবে। প্রথমে হলো কুষ্ঠরোগী, দ্বিতীয়ত হলো টাকমাথাওয়ালা, তৃতীয়ত হলো অন্ধ। আর এখানে সেই নবীর জীবনী থেকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হযরত সালেহ আলাইহিস সালামের জীবনে। ওখান থেকে আরো গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সামুদ জাতির মাঝে আসলেন হযরত সালেহ আলাইহিস সালাম, আল্লাহর নবী। উনি যে নবী এটা কিন্তু তৎকালীন সবাই মানুষ বিশ্বাস করতে চায় না। একটা সময় এসে সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা প্রশ্ন করলো, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি চাইয়ে দেখেন, আপনারা খেয়াল করেন, আপনি চাইয়ে দেখেন ওই যে পাথরের পাহাড়, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে আপনি যদি নবী হন, আমাদেরকে একটা মুজিজা দেখাতে হবে। কি মুজিজা বলো? ওই পাথরের পাহাড় থেকে এমন একটা উটনি আপনি প্রকাশ করবেন, বের করে আনবেন। খেয়াল করবেন, পাথরটা, পাহাড়টা কিসের? পাথরের। পাথর থেকে প্রাণী বার করা কি এত সহজ? কিন্তু আল্লাহর নবীরা চাইলে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি ছোট্ট করে বলছি বন্ধু। এবার বললেন কি শর্ত দিলেন, দেখেন আপনি নবী, এই কন্ডিশনে মানতে রাজি আছি। কয় কি বলো? ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে আপনি একটা উটনি বের করবেন, উটনিটা বের হয়ে আসবে, সাথে সাথে একটা বাচ্চা প্রসব করবে, আর এই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে বিচরণ করতে থাকবে। ও বন্ধু, সেই ঘাস মাঠের মধ্য থেকে বক্ষণ করতে থাকবে। এরকম যদি মুজিজা দেখাতে পারেন, তাহলে আপনাকে আমরা নবী হিসাবে গ্রহণ করব। নবী হিসাবে আপনাকে গ্রহণ করব। কয়কে? এই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে, যা যা জিবরাইল আমার নবীকে খবরটা গিয়ে তুমি দিয়ে আসো। ওই সালেহ আলাইহিস সালামের মুজিজাকে প্রকাশ করার জন্য আমি 4000 বছর আগে এই পাথরের পাহাড়ে উটনি তৈরি করে রাখছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। কত বছর আগে? আল্লাহ নবীর কাছে কিন্তু খবর চলে আসছে 4000 বছর আগে আমি উটনি তৈরি করে রেখেছি। ওনাকে বলেন প্রতিশ্রুতি দিয়ে দিতে। এবার সালেহ আলাইহিস সালাম তিনি প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাদেরকে উটনি বের করে দেখাবো। তোমরা যে কন্ডিশন দিয়েছো, উটনি প্রকাশ পাবে, বাচ্চা দিবে, বিচরণ করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। কিন্তু যেমন কথা তেমন কাজ। উটনি বের হয়ে আসলো আল্লাহর কুদরতে, উটনি বাচ্চা প্রসব করলো, দুধের বাট বন্ধ পরিপূর্ণ হয়ে আছে, বাচ্চাটা সাথে সাথে বিচরণ করতে শুরু করলো। সামুদ জাতির জন্য তৎকালীন সময় ছিল একটা কূপ, তারা কূপ থেকে পানি উঠাইতো আর বক্ষণ করত। যখন উটনিটা পৃথিবীতে প্রকাশিত হলো, এই কূপটা এমন একটা কূপ ছিল, গোটা সামুদ জাতি যদি ইচ্ছে মতো পানি উঠাইতো, এই কূপের পানি শুকাইতো না। কিন্তু আল্লাহর কুদরতে এই ওর যে উটনি যখন প্রকাশ হলো, সালেহ আলাইহিস সালামের মুজিজা যখন প্রকাশিত হলো, ওই উটনি একদিনেই কূপের পানি পান করার সঙ্গে সঙ্গে পুরো পানি বন্ধু শুকিয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দরে তশরিফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা
মুহাম্মাদি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার পর যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। টাইনি মাটি বাবে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কাপড়ের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বান্দায় আছে বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনায় গুনায় জীবন গেল, আখিরাতে উপায় কি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ পড়তে ভালো লাগে না? কার কার কাছে ভালো লাগে? দুইটা হাত তুলে দেখান তো, সোজা করে সোজা করে, আর হাঁটু ভাঙা ধয়ের মতো একদম স্ট্রংলি। সবার কাছে ভালো লাগে? আপনার মতো আরে জোরে ভালো লাগে না? বন্ধুনি আমার, মাঝখান দিয়ে একটু দূরত নিয়ে দুইটা হাদিস আপনাদেরকে শোনাই। যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার বন্ধু দরুদ পড়বে, আমার আল্লাহ খুশি হইয়া 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয় রে, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে দরুদের দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। দরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিক
রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল মারহাবা বলেন না আর জোরে বলেন না মারহাবা। আপনার কাছে গজল পছন্দ হয় না? গজল ভালো লাগেনি? আমার নবীর জামানায় একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, আমার নবীজি ওই মসজিদের মিম্বরের দিকে দাঁড়ায়া দাঁড়াইয়া তিনি সুরে সুরে আমার নবীর নাত পরিবেশন করেছে। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে তোমরা সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ব দিবানিশি বলে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ব দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। দেখো যদি জজ বাহালে, দেখো যদি জজ বাহালে বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ব দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয়ে মাতা, তাহার সম্মানে রয়েছে রোকানো। প্রমাণ আছে হযরতে বিল্লালে, প্রমাণ আছে হযরতে বিল্লালে বাইন্দা প্রেমের রশি, হায়রে বাইন্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়ব দিবানিশি। ওই হযরতে ওয়াস করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। জুবাই উপহার পাইল, জামাই উপহার পাইল, হইয়া প্রেমে উদাসী। নবীর দরুদ পড়ব দিবানিশি। বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ব দিবানিশি। বলেন পড়ো দরুদ নবী মুস্তাফায় রে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়, আপন নূর হইতে খোদা হাবিবি নূর করুলেন জোদা। জোশ মারিল এশকেরি দরিয়ায় রে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। মারহাবা। ভালো লাগে না? আরে রাত্র যত গভীর হয় প্রেম তত মজার হয়, ঠিক কেমন? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এই পৃথিবীর বুকে যত সাধকদের জীবনী খুঁজে দেখেন আপনি, রাত যত গভীর হয়েছে তারা তত মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইছে। মানুষের মাঝে কিন্তু প্রেম জটিল হয় না, নির্জনে প্রেম বেড়ে যায় এবং নির্জনে প্রেমই অত্যন্ত মধুময় হয়, ঠিক না ঠিক? বলেন। এই জন্য আমি দুরুদের সাথে যে যুক্ত, আমার আরেকটা গজল খুব পছন্দ মনে হয়েছে, বুঝছেন একটু, এরপরে আবার ওয়াজটায় ফিরে যাবো, শুনবেন? আপনাদের চাইতে কিন্তু টেনশন আমার বেশি। আগামীকালকে দিনে প্রোগ্রাম দুইটা। কয়টা? এক তো জুমার দিন, রাতের প্রোগ্রাম ওই হবিগঞ্জ সিলেটে। এই জন্য আপনাদেরকে একটু বলে রাখলাম আর কি, এটা আমার ক্রেডিট দেখানোর জন্য বলছি না, বলছি এই জন্য যে আপনারা যতটা তাড়া করতেছেন তার চেয়ে তারা বেশি আমার প্রয়োজন, কিন্তু আমি তাড়া করছি না। তার কারণ এই সময়টা আমাকে ওপারে পাও, আমি এই সময়টা এখানে যেটা দিচ্ছি এটা আমি ওপারে দিব, কারণ মালিক কারোর উপর জুলুম করে না, যে যেটা পাও না তাকে সেটাই বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনের হিসাব কি দিতে হবে না? সময়ের হিসাব কি দিতে হবে না? যৌবনকালের হিসাব কি দিতে হবে না? আরে ভাই শুনে রাখো, ইন্নাবাতু শারাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। The sitting of Allah is difficult. Allah is going to take account. ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে। এই জন্য আগে রাসূলের সাথে প্রেম লাগাও, আল্লাহ অটো হয়ে যাবে তোমার।
রাসূল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার গজলটাকে একটু গাইবেন আপনারা? আরো জোরে গাইবেন? হ্যাঁ, গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ যুবকরা বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তর দেশে রংটি ছিল উহুদ ময়দানে নবী রক্ত থেকে মিলে নবী রক্ত থেকে মিলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আর গাইতে পারবেন না আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরেকটা একটুখানি আপনাদেরকে জিমাইতেছে এই জন্য আর একটু চাঙ্গা করতে হবে মানুষ ঘুম আসলে চা খায় না আর যারা বলেন মোহাম্মদ নাম থেকে তো আগে তো আমি অনেক গজলে গাইছি আচ্ছা দেখ ওইটা তো এটা গাবো একটু পরে তবে আমার আরেকটা প্রিয় গজল আছে আপনাদের যে বিশেষ বক্তা আজকে শেখ জাহিদ আল কাদরি মাদাজিল্লাহু আলী ওর সবচেয়ে বেশি পছন্দ আমার এই গজলটা একটু গাইবো আপনারা শুনে আপনারা আগে শুনছেন কিনা জানি না আমার সাথে আপনারা একটু গাইবেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা আরেকটা গজল ইব্রাহিম যে গজলটার কথা বলছে আমি তো আপনারা জানেন কিনা জানি না আপনারা শুনছেন কিনা জানি না আমার আসলে একটা জীবন শুধু গজল বেশি বেশি গাইতাম সন্ধ্যা রাতে ভোর রাতে যেখানে যাইতাম গজল আমার হৃদয়ের খোরাক ছিল বেশি বেশি গাইতাম নবীজির শানে মুহাম্মদ নামটি প্রথম কেবার ডাকিলে কার নামের
বাসি জগৎ ভোলালে। বলেন মুহাম্মদ নামটি প্রথম কে ডাকিলে, কার নামের ওই মোহন বাসি জগৎ ভোলালে। ওই বাঁশি যখন ভোরে বাজে, মুমিন লোকের দিলে লাগে। ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে। কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা। আর গজল গাইবো না, গজল গেলে সময় আরো চলে যাবে। মারহাবা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা।